আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 5x + 12y = 15 রেখা এবং অক্ষ দুটির সমন্বয়ে গঠিত ত্রিভুজের কোন তিনটি বহিঃদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। বহিঃদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। তো মূলত আমরা আগে এই অঙ্কটা চিত্রটা আগে অঙ্কন করি, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ, y অক্ষ। তো আমাদের একটা রেখা দিয়ে দিছে, ধরে নিলাম এই রেখাটা হলো এই, ঠিক আছে, এই রেখাটা আমাদের দিয়ে দিছে, এই যে 5x + 12y = 15, এই রেখাটা হলো এইটা। এবার আমাদের বলছে যে ত্রিভুজের কোন তিনটির বহিঃদ্বিখণ্ডক। এখন এই যে ত্রিভুজের তিনটা বাহু, একটা হলো x অক্ষ বরাবর, আরেকটা y অক্ষ বরাবর, আরেকটা হলো এইটা, এই তিনটা কিন্তু কোন দ্বিখণ্ডক করছে, প্রত্যেকটাই কোন দ্বিখণ্ডক করছে, মানে কোন সমদ্বিখণ্ডক যেটা আমরা করছি এতদিন সেটা কিন্তু করছে। যেমন একটা এই যে ভেতরে দেখো, এই আমাদের এই রেখাটা এবং এই y অক্ষটা যদি চিন্তা করি সমান, মানে কোন সমদ্বিখণ্ডক করছে, কোন দুইটা, এইটা এবং এইটা। তো আমরা বলতে পারি এইটা, এইটা আর এইটা তো সেম, বলার প্রয়োজন নাই, এবং এইটা ভেতরে যে কোনটা, এইটা আর এইটা সেম, তো সেটা বলার প্রয়োজন। আমাদের যেহেতু বলছে বহি, বহি মানে কি, বাহিরে, বাহিরে দ্বিখণ্ডকের সমীকরণ, তো বাহিরে তো আমাদের এইটা, তাহলে এইটা, অথবা আমরা এটাও বলতে পারতাম, অথবা আমরা এটাও বলতে পারি, একই কথা। তো এই যে বাহিরে যে কোনটা উৎপন্ন করছে এইটাকে সমান দুই খণ্ড করবে, এটাকে সমান দুই খণ্ড করবে এমন একটা রেখা। এইটা কোন রেখাটা, আমাদের যে রেখার সমীকরণটা দিয়ে দিছে সেইটা, এবং y অক্ষ দিয়া যে বাহুটা, সেই দুইটা বাহুর বহি কোণের, মানে বহিঃদ্বিখণ্ডকের সমীকরণ। আবার যখন আমি দেখব এইটা, চিন্তা করো, যখন আমি এই যে x অক্ষের বাহুটা এবং এই বাহুটা চিন্তা করব, তখন এইটা হলো আমাদের ভিতরে, মানে ভেতরগত অন্ত দ্বিখণ্ডক বলতে পারি, ঠিক আছে। এটা হলো অন্ত দ্বিখণ্ডক। এখানে যদি আমি কোন একটা রেখা টানি সেটা হবে অন্ত দ্বিখণ্ডক, এই কোণের অন্ত দ্বিখণ্ডক। তো বাহিরে, মানে ত্রিভুজের বাহিরে কোন কোন উৎপন্নটা হয়েছে, ত্রিভুজের বাইরে এই কোণটা উৎপন্ন হয়েছে, অথবা আমি বলতে পারি এই কোণটা উৎপন্ন হয়েছে। এই কোণগুলাকে সমান দুই ভাগে ভাগ করবে এমন রেখা কোনটা হইতে পারে, সেটা হইতে পারে এইটা। আমরা এদিকেও দিতে পারি, আমরা এইটাকেও এইদিকে টানতে পারি। তারপরে আবার এই যে x অক্ষ আর y অক্ষ দিয়ে যেই কোণটা হইছে সেটা যদি চিন্তা করি, এইটা হলো আমাদের ভেতরগত কোণ, আর এটা হলো বাহিরগত, এইটাকেও আমরা বাহিরগত কোণ বলতে পারি। এখন এই বাহিরগত কোণকে সমান দুই ভাগে ভাগ করবে এমন একটা রেখা কি হইতে পারে, বাহিরে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে এমন রেখা। এই রেখা তিনটা আমাকে বের করতে, এক কথায় অঙ্ক করার টাইমে আমাকে যখন বলবে ত্রিভুজের কোন তিনটির বহিঃদ্বিখণ্ডকের সমীকরণ, বহিঃদ্বিখণ্ডক বলতে বুঝবো আমাদের যে বাহুগুলো আছে সেই বাহুগুলা দিয়া যে স্থূল কোণের যে সমদ্বিখণ্ডক, সূক্ষ্ম কোণটা কিন্তু আমাদের ভিতরে হইতেছে, এই যে y অক্ষ এবং এই রেখাটা, এই রেখাটার সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কিন্তু ত্রিভুজের ভিতরে, আর স্থূল কোণের সমদ্বিখণ্ডকটা কিন্তু বাহির, মানে বহিঃদ্বিখণ্ডকের সমীকরণটা কিন্তু হইতেছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক গুলা, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই যে বাহুগুলা, তিনটা বাহু, একটা হলো x অক্ষ, আরেকটা y অক্ষ এবং আরেকটা রেখা, এই তিনটা রেখা, এক কথা তিনটা রেখা দিয়েই তো ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, একটা x অক্ষ, আরেকটা y অক্ষ এবং এই রেখাটা, এই তিনটা রেখা দুইটা দুইটা দিয়ে আমরা বের করবো, দেখবো এখানে। এবার আমরা প্রশ্নে ফিরে যাই। চিত্রটা আমাদের এমন, চিত্রটা যদি বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক সমাধানটা সহজ হয়ে যাবে। দেওয়া আছে, আমরা আগে একটা যে রেখা দিয়া দিছে, এই যে মাঝে যে রেখাটা দিয়া দিছে এটাকে লিখি। দেওয়া আছে 5x + 12y = 15, 5x + 12y = 15। এই 15টাকে আমরা ভেতরে নিয়ে আসি, 5x + 12y - 15 = 0, এটাকে আমরা 1 নাম্বার।
তারপরে আমাদের দুইটা দিছে, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। এবং এবং এক্স অক্ষ বলতে আমরা বুঝি ওয়াই ইকুয়াল টু 0, দিলাম 2 না। ওয়াই অক্ষ বলতে আমরা বুঝি এক্স ইকুয়াল টু 0। এই তিনটা রেখা দিয়েই আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়। তো আমি প্রত্যেকটা, যেমন 1 আর 2 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করব, 1 আর 3 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করব, 2 আর 3 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করব। কারণ এই যে তুমি যদি নাম্বারিং চিন্তা করি, আমরা যদি নাম্বারিং চিন্তা করি, এইটা হবে 1 নাম্বার, এইটা হলো আমাদের 1 নাম্বার। তারপর আমরা লিখছি এক্স অক্ষটা, মনে হয় এক্স অক্ষটা হলো 2 নাম্বার, এটা আমরা দিলাম 2 নাম্বার। তারপরে ওয়াই অক্ষ যেটা, সেটাকে আমরা দিলাম 3 নাম্বার। এই তিনটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছি। চিন্তা করো, এই যে এইটা হলো 3 নাম্বার এবং এইটা হলো 1 নাম্বার। 1 আর 3 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক কিন্তু এইটা হলো 1 আর 3 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এইটা কিন্তু আমাদের 2 আর 3 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর এটা হলো 2 নাম্বারটা এবং 1 নাম্বারটার স্থূলকোণের সমদ্বিখণ্ডক। প্রত্যেকটাই হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো আমরা প্রথমে 1 আর 2 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করবো। সেটা কি? মূলত এই রেখার সমীকরণটা বের হয়ে আসবে। লিখবো 1 ও 2 নং রেখার কোন সমদ্বিখণ্ডকের সমীকরণ। 1 আর 2, 1 নম্বর হলো এটা। তাহলে 1 নম্বরটা আগে লিখি, 5x plus 12y minus 50 divided by root over x এর সহগ আছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস y সহগ আছে 12, তাহলে 12 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর 2 লিখছি, তাহলে 2 নম্বর কোনটা আছে, y ইকুয়াল টু 0। তার মানে y, শুধু y লিখতে হবে, ডিভাইডেড বাই রুট ওভার y এর সহগ আছে 1, তাহলে 1 স্কয়ার। এবার এটাকে আমরা সমাধান করব, তো এখানে আমাদের হবে 5x plus 12y minus 15 ডিভাইডেড বাই, এখানে ক্যালকুলেশন করলে হবে 13। 144 আর 25 169, কে রুট করলে 13। এখানে প্লাস মাইনাস, নিচে হলো 1 লেখার প্রয়োজন নাই, এখানে y। এইবার আমাদের যেহেতু স্থূলকোণের সমদ্বিখণ্ডক লাগবে বের করা, আমাদের প্লাস মাইনাস কোনটা লাগবে ব্যবহার করব সেটা আমাদের আগে জানতে হবে। এখন a1 a2 plus b1 b2, x এর সহগগুলো হলো a1 a2। তাহলে আমাদের দেখো 1 নং আর 2 নং নিয়ে কাজ করতেছি। x এর সহগ 5, এখানে x এর কোনো সহগ নাই, তার মানে 0। তাহলে 5 ইন্টু 0 যোগ y এর সহগগুলো হলো b, তাহলে এটা হলো b1, এটা b2। এখানে আছে 12 আর এখানে হলো 1, 12 ইন্টু 1, তার মানে টোটাল ফলাফলটা হইতেছে 12, যেটা 0 থেকে বড়। আর আমরা জানি a1 a2 প্লাস b1 b2 যদি 0 থেকে বড় হয়, তাহলে প্লাস চিহ্ন ব্যবহারে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে আমরা প্লাস চিহ্নটাই ব্যবহার করব, 5x plus 12y minus 15 divided by 13 equal to y। তো এখান থেকে আমাদের 5x plus 12y minus 15, এই 13 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 13y, এই 13y এই পাশে আসলে মাইনাস 13y হয়ে যাবে, আর মাইনাস 13 আর প্লাস 12 মিলে হয়ে যাবে মাইনাস y, মাইনাস 15
ইকুয়াল টু 0। এটার আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম, এটা দিলাম 4 নাম্বার, একটা পাইয়া গেছে। তো আমাদের যে বলছে একদম প্রশ্ন বলছে কি কোন তিনটির বহি দ্বিখণ্ডকের সমীকরণ। বহি দ্বিখণ্ডক একটা কোণে আমরা যে এই কোণটা, এই কোণের বহি, এই কোণ না, আমরা 1 আর 2 ব্যবহার করছি, 1 আর 2 এইটা, মানে এই যে এইটা, মানে এই কোণটার বহি দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমাদের অন্যটা বের করতে, এভাবে তিনটা কোণের জন্য বের করতে হবে। এবার আমরা মনে করি 1 আর 2 তো ব্যবহার করছি, এবার 1 আর 3 দেই। দেখবে 1 ও 3, 1 ও 3 নং এর কোণ সমদ্বিখণ্ডকের সমীকরণ। কোণ সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো 1 নং এ তো আমাদের এই যে 5x + 12y - 50, 5x + 12y - 50, এটাই ডিভাইডেড করব √x এর সহগ 5, তাহলে 5² প্লাস y এর সহগ 12, তাহলে 12² ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার আমাদের যে 3 নং সমীকরণটা হলো x = 0, তার মানে এখানে হবে x ডিভাইডেড বাই √1², x এর সহগ 1, এজন্য 1²। তো এইটাকে আমরা একটা লাইন করব 5x + 12y - 15, আর এখানে হবে 13, আর এখানে হবে প্লাস মাইনাস x লিখবো। এখন আমরা দেখবো প্লাস মাইনাস কোনটা ব্যবহার করলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। a1 a2 প্লাস b1 b2, এখানে x এর সহগগুলো হলো a1 a2, এটা x এর সহগ আছে 5, আর 2 নং এ x এর সহগ আছে 1, তারপর যোগ, এখানে y এর সহগ হলো 12, এখানে y এর সহগ 0, তার মানে এখানে হইতেছে 5, তার মানে 0 থেকে বড়। দেখবো সুতরাং প্লাস চিহ্ন ব্যবহারে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তো আমরা প্লাস চিহ্নটা ব্যবহার করব। 5x + 12y - 15 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু x, আর গুণ করব 5x + 12y - 15 ইকুয়াল টু 13x। তো 13x এই পাশে আসতে -13, -13 আর +5 কত হবে -8x + 12y - 15 ইকুয়াল টু 0। তো এটা মাইনাস আছে, সবাইকে মাইনাস দিয়ে গুণ করব, সাথে হ্যাঁ শুধু মাইনাস দিয়েই গুণ করব, 3 দিয়ে ভাগ করা গেলে ভালোই, তো তা যাবে না, তো মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে 8x, এটা হবে -12y, এটা হবে +15 ইকুয়াল টু 0। এটা আমরা দিলাম 5 নাম্বার। মানে এইটা আরেকটা যে বহি সমদ্বিখণ্ডক, কোণের বহি সমদ্বিখণ্ডক এর সমীকরণ। এটা হইলো 1 আর 3, 1 আর 3 নিয়ে যে কোণটা উৎপন্ন হয়েছে তার বহি দ্বিখণ্ডক আর কি। 1 আর 3, এটা হলো 1 আর 3, মানে এই কোণটা, এই যে কোণটা, এই কোণটার বহি দ্বিখণ্ডক, এইটা বের করছি। এখন বের করবে এইটা, এটা আমাদের 2 আর 3 ব্যবহার করে আমরা পাবো। দেখবো 2 ও 3 2 ও 3 এর কোণ সমদ্বিখণ্ডকের সমীকরণ। কোণ সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো এখানে আমাদের 2 নং এ ছিল y = 0, তাহলে এখানে y ডিভাইডেড বাই √1² ইকুয়াল টু প্লাস মাইনাস 3 নং এ ছিল x = 0, মানে 1²। তাহলে এটা আমাদের হয়ে যাবে y = প্লাস মাইনাস x, দুইটার নিচেই 1 1। এখন আমরা দেখব এখন
a1 a2 প্লাস b1 b2। এখানে a1 এই জায়গায় আমাদের এই জায়গায় আমরা কোন চিহ্নটা ব্যবহার করব? a1 এর মান এই জায়গায় a1 বলতে x এর সহগ নাই, মানে 0, আর a2 এর মান 1 যোগ এখানে আমাদের 1 ইনটু 0 ইকুয়াল টু 0। তো যখন 0 হবে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের মনে রাখতে হবে যে প্লাস চিহ্ন ব্যবহার করেই, বা 0 অথবা 0 থেকে বড় ধনাত্মক হইলেই আমরা প্লাস চিহ্ন ব্যবহার করে, মানে 0 আর ধনাত্মকটা সেম এক কথা। তো সুতরাং প্লাস চিহ্ন ব্যবহার করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। মূলত এখানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক কি? কোণ দুইটাই সেম, স্থূলকোণ আর সূক্ষ্মকোণ দেখবে দুইটাই সেম হবে, কারণ ওইটা 90 ডিগ্রি ছিল। স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, তাহলে আমরা লিখবো সুতরাং y x, তার মানে এটা থেকে আমরা লিখতে পারবো x মাইনাস y ইকুয়াল টু 0। এটাই দিলাম 6 নাম্বার। ঠিক আছে, তো আমরা তিনটা রেখার সমীকরণ পাই গেছি। আমরা কিন্তু চিত্রে ওই যে আকাশী কালার দিয়ে আমরা যে তিনটার সমীকরণ বের করতে হবে সেগুলো লিখছি। এবার আমাদের বলছে সুতরাং কোন তিনটে লেখা দেব সিরিয়ালে, কোন তিনটির বহিঃ দ্বিখণ্ডকের সমীকরণ। সুতরাং কোন তিনটির আমাদের যে ত্রিভুজ সেইটা তো কোন তিনটা, সেই কোন তিনটার বহিঃ দ্বিখণ্ডকের সমীকরণ যথাক্রমে একটা একটা আমরা লিখি। প্রথমে আমরা পাইছি হলো এইটা না, 5x minus y minus 15, 5x minus y minus 15, 5x minus y minus 15 equal to 0। তারপরে পাইলাম এইটা 8x minus 12y plus 15, 8x minus 12y plus 15 equal to 0। আর শেষে পাইলাম x minus y equal to 0। এই তিনটাই হলো কোন তিনটার বহিঃ দ্বিখণ্ডকের সমীকরণ। তো যদি সবসময় বলে ত্রিভুজের কোন তিনটির অন্ত দ্বিখণ্ডকের সমীকরণ, তখন আমাদের কিন্তু ওই যে সূক্ষ্ম কোণগুলার দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হয়। আর যখন বহিঃ দ্বিখণ্ডকের কথা বলে তখন কোন তিনটার স্থূল কোণের মানে কোন সমদ্বিখণ্ডক গুলো লাগে, আর সেগুলোই কিন্তু আমরা করছি। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।